চিকেন স্ট্যুর নামটা কিন্তু অনেকেই শুনেছো, তবে আজকে আমি তোমাদের সাথে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্ট্যু বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। তো ঝটপট সবাই রেডি হয়ে যাও আর নোট করে নাও কী করে চিকেন স্ট্যু রেসিপি বানাতে হয়। তো চিকেন স্ট্যু বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে রয়েছে আলু আর পেঁপে, যেটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে রয়েছে এই প্লেটে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি। আর এখানে রয়েছে বিনস আর গাজর, যেটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে চিকেনটাকেও ধুয়ে নিয়েছি। তো চিকেন স্টু বানানোর জন্য সবার প্রথমে আমাকে কড়াতে দিতে হবে 2 চামচ মতন বাটার। আর তোমরা চাইলে এখানে বাটারের বদলে কিন্তু সাদা তেল বা অলিভ অয়েলও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তো এটা যতক্ষণ ধরে ফোড়নটা হবে তারপরে কিন্তু আমি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু কম আঁচে কিন্তু আমি এগুলোকে হালকা করে ভাজা করে নেব। তারপরে কিন্তু দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ। তারপরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এগুলো যতক্ষণ না পর্যন্ত একটু মজে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। এবার লো ফ্লেমেই কিন্তু আমি চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করব। তো চিকেনগুলোকে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে একটু আঁচে চিকেনটাকে একটু বয়েল হতে দেব। তারপরেই ঢাকাটাকে কিছুক্ষণ বাদে খুলে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপেগুলো। এবার আবারও একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকাটাকে দিয়ে দেবো। খানিকক্ষণ বাদে যখন এগুলো একটু মজে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একে একে দিয়ে দেবো সমস্ত বিনস আর গাজরগুলো। তারপরে আবারও এটা নাড়াচাড়া করে একটুখানি বয়েল হওয়ার জন্য ওয়েট করব। এই স্টুটা কিন্তু তোমরা চাইলে কড়াতেই করতে পারো। আর এইদিকে যেহেতু আমি বারবার ঢাকা দিয়ে কড়াতে রান্নাটা করছিলাম সেই জন্য কিন্তু অর্ধেকটা বয়েল হয়েই গেছে। এবার আমি সম্পূর্ণ স্টুটা কিন্তু ঢেলে নেব একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন ছড়িয়ে কিন্তু আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। তো আমাদের চিকেন স্টু কিন্তু রেডি। তোমরা চাইলে কিন্তু এরকমভাবেও চিকেন স্টু করতে পারো, অথবা ডিরেক্ট প্রেশার কুকারের মধ্যে বাটার দিয়ে কিন্তু যেভাবে আমি করেছি সেরকমভাবে কিন্তু তোমরা চিকেন স্টুটা করে নিতে পারো। তবে প্রেশার কুকারে চিকেন স্টুটা কিন্তু একটু বেশি টেস্টি হয়। তো যেহেতু আমরা অনেকজন সেই কারণে কিন্তু একটু বেশি করেই চিকেন স্টু করা হয়েছে। তোমরা যারা একজন খাবে তারা কিন্তু চাইলে একটা লেগ পিস দিয়েও এখানে চিকেন স্টুটা করতে পারো। তবে এই চিকেন স্টুটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে, শরীরের পক্ষেও খুব উপকারী। তবে তোমরা চাইলে কিন্তু এই স্টুটাকে ব্রেডের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিও।